নতুন করে আর কোনো মীর জাফর যেন বাংলাদেশে না গজাতে পারে সেই দিকে সবার লক্ষ্য রাখতে হবে। অনেকে সুযোগের অপেক্ষায় আছে, সেদিকেও সবার লক্ষ্য রাখতে হবে। যাই হোক, আলহামদুলিল্লাহ, ছাত্রদের মাধ্যমে এবং প্রবাসীদের এবং আমজনতার মাধ্যমে যে বিজয় এসেছে বাংলাদেশের, সেটা যেন কেউ ধূলিসাৎ করতে না পারে, চক্রান্ত না করতে পারে। আজকে সেলুট জানাই ছাত্র ভাইদেরকে, সেলুট জানাই ওই সমস্ত প্রবাসীদেরকে যারা ছাত্রদের বিপদের সময় বলেছিল রেমিটেন্স বাংলাদেশে ঢুকবে না যতক্ষণ পর্যন্ত দেশের একটা সাধারণ জনগণ ছাত্র বিরুদ্ধে মামলা এবং এই যে খুন করা হয়েছে এগুলার বিচার না হবে। যার কারণেও কিন্তু সরকার চাপে পড়েছিল। সমস্ত দিকে সরকারি চাকরিজীবীরাও ভেবেছে যদি প্রবাসীরা টাকা না পাঠায় দেশ অচল হয়ে যাবে, তখন বেতন ভাতা কোত্থেকে আসবে। তাই আমাদের প্রবাসীদের পক্ষ হতে একটাই আবেদন, আজকে ছাত্র সমাজ যেখানে নতুন করে তারা নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের এই স্বপ্নকে কেউ জানি ধূলিসাৎ না করতে পারে। তাদের সাথে হাতে হাত রেখে সমস্ত মানুষের উচিত দেশকে সুন্দরভাবে সাজাতে। আজকে দেশকে মালয়েশিয়া সিঙ্গাপুর করা কোনো ব্যাপার না। যেভাবে যুবকেরা সাধারণ ছাত্রছাত্রীরা আজকে দেশের জন্য কাজ করতেছে, তাদেরকে বলতে হচ্ছে না, ট্রাফিকের কাজ তারা করছে, রাস্তায় গাছ লাগাচ্ছে, সমস্ত কিছু রাষ্ট্র সংস্কার করছে তারা নিজেরাই। এখান থেকে সিনিয়রদের শিক্ষার আছে। তাই সবাই মিলে সিনিয়র জুনিয়র এই নতুন সরকারকে সহযোগিতা করুন, দেশ গড়তে যেন সোনার একটি বাংলাদেশ আমরা উপহার দিতে পারি। সবাই মিলে আমজনতা, পাবলিক এবং ছাত্র জনতাকে নিয়ে, আলেম উলামা সবাইকে নিয়ে যেন নতুন বাংলাদেশ হয়, সারা পৃথিবী তাকিয়ে দেখে। তাই শুভকামনা রইল আমার এই সোনার দেশের জন্য। সবাই মিলে বৈষম্য দূর করে নতুন বাংলাদেশ গড়ব।